ক্রাউন চাল বলা হয় এটাকে। কেউ কি চিনেছেন কিনা অবশ্যই জানাবেন। ঝুমের পাহাড়ের ঝুমে হয় এই ক্রাউন চাল। এগুলো কেজি কত করে? 300 টাকা। আপনার নেই? আচ্ছা, 300 টাকা করে। বিন্নি চাল নাকি? এগুলো কত করে? 100 টাকা বিন্নি চাল। এটাও ঝুমের চাল। এটা দিয়ে কিন্তু পিঠা বানানো, পিঠা বানানোটা কিন্তু খুব স্বাদের হবে। এর পাশাপাশি কিন্তু বলে রাখি, আজকে যেহেতু বাজার বার, আর আজকে স্পেশাল বাজার বার রামগড়ের, তার কারণ হচ্ছে যে আজকে রবিবার বাজার বার, আর কালকে হচ্ছে নববর্ষ। আর সেই নববর্ষ উপলক্ষে কিন্তু বলা যায় আজকে চারিদিকে শুধু সবজি। আজকে প্রচুর পরিমাণে সবজি আসছে বাজারে। এখানে কিন্তু তারা কাঠবাইশ যেগুলো রান্না করা হয়, দেখেন সবজি। বলা যায় হিন্দুদের যে পাঁচন রান্না করা হয়, এখানে প্রায় 100 রকমের পদের জিনিস দেওয়া হয় বলা যায়। আর এটি বলা যায় একটা ওষুধ হিসাবে কিন্তু কাজ করে। তাই তো কালকে স্পেশাল ডে, এই জন্য কিন্তু আজকে বাজারে সকাল 8টা, আর 8টায় কিন্তু বলা যায় প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতি হাট বাজারে। এরকম কিন্তু ভোরে এত মানুষ হয় না। আবার বলে রাখি, কালকে যেহেতু অবশ্য পাচন রান্না হবে, যারা সনাতনী সম্প্রদায় তাদের, এই জন্যই কিন্তু আজকে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। মুরত কচু কখনো দেখেছেন কিনা দেখেন, এটা হচ্ছে মুরত কচু। প্রচুর মানুষ। আবার বলে রাখি, যেহেতু আগামীকাল নববর্ষ, আর যারা সনাতন সম্প্রদায়ের তারা কিন্তু পাঁচন রান্না করবে, তাই কিন্তু আজকে রামগড়ের হাট বাজারে কিন্তু প্রচুর মানুষ। আর বলে রাখি, আজকে বাজারে কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসের উপস্থিতি তা হচ্ছে যে সবজি, কাঁচা সবজি, শাক সবজি, তারপর তারা কাঠবাইশ, সাজনা অনেকে জানে না অথবা দেখেছেন, আমি দেখাবো যেহেতু সামনে পাহাড়ি বাজার, আপনাদেরকে সামনে নিয়ে যাই। তবে সকাল থেকে প্রচুর মানুষ, পাহাড় থেকে অনেক সবজি আসছে। মানে হাঁটাটা মুশকিল, এত মানুষ, প্রচুর মানুষ। এই দাদা, এগুলো কি কাঠবাইশ নাকি? কত করে পিস? 2 পিস 10 টাকা। দেখেন কাঠবাইশ, যেটা পাচনে দেওয়া হয়, বলা যায় একটা ওষুধ বলা যায়। কাঠবাইশ প্রচুর। আপনাদেরকে কিভাবে যে দেখায়, একটু সামনে যায়। সবচেয়ে যে উপকরণ না দিলে নয়, সেটি হচ্ছে কাঁঠাল। পাচনে কিন্তু কাঁঠাল দেওয়া হয়, তাই আজকে কাঁচা কাঁঠাল, যেমন তেমন কাঁচা কাঁঠাল বিক্রি হয়ে যাবে। এদিকে পাহাড় থেকে যে শাকসবজি আসে তার হাটটা কিন্তু এদিকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। মানুষের অবস্থা দেখেন, হাঁটা কত দুষ্কর, প্রচুর মানুষ, হাঁটাটা মুশকিল। প্রায় 10 মিনিট লাগছে এখানে আসতে। দেখেন এখানে কিন্তু পাহাড় থেকে যে সবজি আসছে সেই সবজির দৃশ্য। আর বলে রাখি, এখানে কিন্তু কুমড়ার হাট, আর কুমড়া কিন্তু আজকে বেশি যাবে, তাই কিন্তু প্রচুর কুমড়ো দেখা যাচ্ছে। আর পাশাপাশি এখানে ভুট্টা, পাশাপাশি মূলা, দেখেন এখানে প্রচুর মূলা কিন্তু অনেক বয়স্ক মূলা বলা যায়। আর পাশাপাশি কিন্তু এখানে মরিচ, যত যাচ্ছি তত মানুষের জ্যাম। আর সবজির হাট কিন্তু আজকে আমাদের ব্রিজ ক্রস করে একবারে আরো অনেক দূর চলে গেছে। এগুলো কি জিনিস কে জানে? দিদি, এগুলো কি জিনিস? বেত। এগুলো কি খায় নাকি? মাংস আছে। কত করে? 30 টাকা বেত। এগুলা কখনো দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানেন। বেত ভিতরে নাকি মাংস আছে। কি ওই অদ্ভুত জিনিস। ও মাই গড, বাজার তো একবারে টোটালি আউট অফ কন্ট্রোল। 9 নং ওয়ার্ড থেকে 2 নং ওয়ার্ডে কচু দেখা যাচ্ছে এখানে। ও মাই গড, আমার লাইফে আমি বাজার এত দূরে দেখি নাই। পুরো একবারে সোজা চলে গেছে বাজার। এখানে একটু বাজারটা আপনাদেরকে ঘুরে দেখায়। হাঁসও দেখা যাচ্ছে, লাল শাক, আর পাশাপাশি এখানে যারা পাহাড়ি তাদের বাজারগুলো সব এখানে। এখানে পাহাড় থেকে যে বাজার নিয়ে আসা হয়
এখানে কচু দেখা যাচ্ছে, পাশাপাশি কলার যে মো অথবা ভিতরের যে অংশ সেটা দেখা যাচ্ছে, আর পাশাপাশি কিন্তু লতিও দেখা যাচ্ছে। দেখেন প্রচুর, এখানেও কচু। এখানে কিন্তু যে বাজার, কাঁচা বাজার দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু পাহাড় থেকে সকালে আসে, আর সেই দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানেও বড় বড় কচু দেখা যাচ্ছে। এখানে সবাই হুক্কা টানছে, পাশাপাশি এখানে বিক্রি হচ্ছে কুচা মাছ, আর এটাকে কি একটা জিনিস বলে, নাম ভুলে গেছি, কুচা মাছ। বাজারের অলি গলিতে প্রচুর পরিমাণে ভিড়। আমি মাছ বাজারে যাচ্ছি, আপনাদেরকে মাছ বাজার দেখাবো। মাছ বাজারে মনে হয় ভিড়, মাছ বাজারও কিন্তু প্রচুর ভিড়, যেহেতু আবারও বলছি আগামীকাল নববর্ষ, তাই কিন্তু সকলেই মাছ কিনছে। মাছের বাজারে মোটামুটি ভিড় আছে। মাছের দাম কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। অনেক রকমের মাছ দেখা যাচ্ছে। সমুদ্রের মাছ 280, মাছের দাম কিন্তু বেশি, এগুলো কিন্তু 280 টাকা। রুই মাছ 280। এগুলো কত করে? পাঙ্গাস 150 টাকা। এদিকে কিন্তু মাছের বাজার, আরো অনেক অংশ রয়েছে। মাছের দাম কিন্তু বাড়তি। যাই হোক, ভিডিও করাটা অনেকটা কষ্ট হচ্ছে, যেহেতু মানুষের একটু ভিড় বেশি। মাছের বাজার কিন্তু অনেক বড়, আর মাছের দাম কিন্তু বাড়তি। যাই হোক, অনেক ঝামেলার জন্য কিন্তু আমি আপনাদেরকে রেট সম্পর্কে জানাতে পারছি না, কারণ দাঁড়ানোর মতো জায়গা ছিল না। এইদিকে একটু ফ্রি। যাই হোক, এটি ছিল আমাদের, যেহেতু যারা সনাতন সম্প্রদায়, তাদের নববর্ষ উপলক্ষে যে পাঁচন রান্না করা হয়, সেই পাঁচনকে কেন্দ্র করে কিন্তু আজকে সবজির হাট, পাহাড় থেকে টোটালি শাক সবজি ভরপুর, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুনববর্ষ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটুকুই ছিল, তবে একটু ভালো করে হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি, দাম দর করতে পারিনি, যেহেতু বেশি মানুষ, এই জন্য। সুনবর্ষ, সবার দিন ভালো কাটুক, জীবন ভালো কাটুক, পৃথিবী সুস্থ থাকুক, মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুন সবাই।